বন্ধুরা, ঘড়িতে বাজে প্রায় 1:30টার উপরে। তো আজ আমরা করতে চলেছি 5টি ভৌতিক গেম ট্রাই। আমি কোনোভাবেই দাবি করছি না ভূত আছে বা নেই, এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা বিশ্বাস করবেন না করবেন। আমাদের কাজ হলো এই গেমগুলি জাস্ট ট্রাই করা। এই গেমগুলি ইন্টারনেটে খুবই ভাইরাল। তো চলুন আমরা শুরু করে দেখি গেমগুলি ট্রাই করে কীভাবে দেখা যায়। চলুন। डरने की क्या बात जब सारे होंगे दो साथ। আজকে যে গেমটি ট্রাই করতে যাচ্ছি প্রথম, তার নাম হলো দ্য ব্লু বেবি গেম। সো এই গেমটি খেলতে গেলে আমাদের বেশি কিছু লাগবে না, সাধারণ একটি আয়না লাগবে। আয়নার মধ্যে গিয়ে 3বার ব্লু বেবি গিয়ে বলতে হবে, বাকিটা আমার সব বলা যায় এটি নাকি কোনো শিশুর আত্মা। তো আমরা যদি আয়নায় গিয়ে এটি পারফর্ম করি, তো আমরা হাতে হয়তো শিশুটির ওজন অনুভব করতে পারবো। তো চলুন ট্রাই করে দেখি, আমরা সবাই ট্রাই করে দেখবো। যদি কিছু প্যারানর্মাল কিছু ফিল হয় তাহলে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। তো চলুন ট্রাই করে দেখি। একটি কথা অ্যাড করে দিই, এই গেমটি পুরোপুরি একা পারফর্ম করতে হবে। তো আমি ক্যামেরা ফিট করে দেবো, কেউ থাকবে না। দ্যাটস ইট। ब्लू बेबी ब्लू बेबी ब्लू बेबी। তো guys, এটা করে দেখলাম কিন্তু তেমন কোনো রিয়াকশন এলো না। এক্সপেক্ট করছিলাম রিয়াকশন আসবে, কিন্তু দেখা যাক আরেকজনকে, আরেকজন ট্রাই করি। ব্লু বেবি, ব্লু বেবি, ব্লু বেবি। তো গাইস, কোন ধরনের অ্যাক্টিভিটি হয়েছিল, তো বাকি টিমমেট সেটা দেখতে হবে। Blue baby, blue baby, blue baby. গাইস, আমার তো অনুভূতি হয়নি যে এটা আত্মা বা বাদ বাদ নেক্সট দেখি। ট্রাই করে দেখলাম গেমটি, কিন্তু তেমন কোনো দেখানোর মতো তেমন এপিক রিয়াকশন পেলাম না। তাই চলুন পরবর্তী গেমটি ট্রাই করে দেখি। ঘড়িটা আবার দেখাচ্ছি, কারণ এই গেমটি মিড নাইটে খেলতে হবে, কারণ তার জন্য গেমটির নামটা মিড নাইট। এই গেমটি যদি আমি এক্সপ্লেন করতে যাই, আমি হাইলি রিকমেন্ড করবো কেউ যাতে গেমটি না খেলবো। কারণ এই গেমটি আমি এখন পরবর্তীতে এখন খেলতে চলেছি, আমি গেমটির নিয়ম বুঝে। এই গেমটি সবচেয়ে ইরিটেটিং পার্ট যেটা, সেটা হলো এই গেমটিতে একজনকে ভিক্টিম হতে হবে। গেমে কি করতে হবে কি না আমি বলছি, চলুন। তো যেটা বলেছিলাম, এখানে একজনকে ভিক্টিম হতে হবে, মানে একজনকে নিজের বলিদান বা স্যাক্রিফাইস যা অবসর দিতে হবে। তো গেমটির নিয়ম হলো, আপনারা দেখছেন একটা গোল বানানো হয়েছে, এটা হচ্ছে লবণ দিয়ে। তো লবণ দিয়ে বানানো হচ্ছে, আমাদের কাছে আছে একটি পেপার আর একটি পেন। তো এখানে ভিক্টিমের নাম লিখতে হবে। আর যেটা মোস্ট ডেঞ্জারাস পার্ট, যে জন্য আমি বলছিলাম হাইলি রিকমেন্ড করেছিলাম যাতে কেউ গেমটি না খেলেন, সেটা হচ্ছে ভিক্টিমকে নিজে রক্ত দিয়ে নামের নিচে একটু ফিঙ্গারপ্রিন্ট বসাতে হবে। তো এর কারণে এই গেমটা একটু লিটল বিট স্ক্যারি হচ্ছে। তো আমি বলবো কেউ খেলবে না। আর তারপর গিয়ে আমরা সবাই গিয়ে বাইরে যাব, বাইরে গিয়ে 21 বার দরজাতে নক করবো বাইরে। অ্যাকচুয়ালি গেমটির স্টোরি হচ্ছে, অ্যাকচুয়ালি মিডনাইট ম্যান হলো মধ্যরাত্রের একটি আত্মা। তো হয় তাহলে যে ভিকটিম আছে আত্মাটা তার পিছনে উড়ে যাবে। তো দেখি কি হয়, ইন্টারনেটে দেখেছিলাম, অনেকে ট্রাই করেছে। তো চলো দেখি, আমরাও ট্রাই করে দেখি। আর এই ভিডিওটির জন্য ভাই স্যাক্রিফাইস নিজের বলে জানতে হবে, ভাইয়ের জন্য সবাইটা হাত লাইক করে দিন। চ্যানেলটি শুরু করা যাক। রক্ত বের করতে হবে। তো এখন নাম লিখছে। মা হলো, ভিতরের মা হলো খুবই হরিফিক, আর বাইরেও আমি জানি না কেন এটা একদম স্ক্রিপ্টেড না, র্যান্ডমলি কুকুরে ডাকছে। আর তোমরা জানো যে কুকুরের নাকি সিক্স সেন্স আছে, দেখি কি করা যায়। তো যারা স্টেপ ছিল তা হয়ে গেছে, রক্ত দিয়ে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন।
নাম লেখা হয়েছে, মোমবাতি সাজানো হয়েছে, আর লবণ দিয়ে একটি গোলা বানানো হয়েছে। এখন যা আমাদের করতে হবে, এখানে একটি মোমবাতি রেখে কাগজটা এখানেই ফেলে দিয়ে আমাদের বাইরে বাকি মোমবাতিগুলি নিয়ে বাইরে যেতে হবে, আর দরজায় 21 বার নক করতে হবে। নক করার পর বাইরে একটু ওয়েট করতে হবে, তারপর এখানে এসে দেখব। আর হয়তো ভিকটিমের পিছনে পড়ে যাবে ভূত। চলো দেখি কি হয়। সো গাইস, ভিতরে একটা ক্যামেরা থাকবে, যে আমরা বাইরে যাব, ভিতরে একটা ক্যামেরা থাকবে, সবকিছু আপনি দেখবে, সব দেখে চালাবে, সব ডিটেলস জানতে পারবেন আপনারা। চলো দেখা যাক। পরবর্তী যে স্টেপ যেটা বলেছিলাম, দরজায় 21 বার নক করতে হবে, তো করাও। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। সো গাইস, 21 বার লক করা হয়ে গেছে এটি দরজাগুলো। তো চলো দেখা যাক ভিতরে কি। একটু অপেক্ষা করে দেখতে হবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। আবার যখন ক্যামেরা চালু করবো গিয়ে দেখবো কিছু প্যারানর্মাল কিছু অনুভব হয় বা না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর গিয়ে দেখি কি হয়। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, আমাদের ক্যামেরা ফিট করা আছে, যদি কিছু হয় আমরা পরবর্তীতে দেখাবো। তো আমরা সচক্ষে গিয়ে দেখি হয় বা তো সব নর্মাল লাগতেছে, ডিফারেন্স আছে। ক্যামেরা ফিট করা আছে, আমরা দেখবো পরবর্তী সময়। ক্যামেরা এখানে ফিট করা আছে, যদি কিছু প্যারানর্মাল কিছু হয় আমরা অবশ্যই ক্লিপে অ্যাড করে দেবো। তো পরবর্তী যে গেমটি খেলতে চলেছে তার নাম হলো দ্য পিকচার গেম। ইতিমধ্যে তোমরা যে গেমটির সম্বন্ধে শুনেছো তার নাম হলো দ্য পিকচার গেম। ও বললো, তো গেমটি খেলার নিয়ম হলো যতজন খেলবে এতটা আয়না লাগবে। আয়নাটাকে মুখ বরাবর বসিয়ে মোমবাতির সামনে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্র বলার পর আমাদের লাইটটা নিভিয়ে সবাই একটা সেলফি তুলতে হবে। বলা যায় যদি কিছু প্যারানর্মাল কিছু হয়, অলৌকিক কিছু হয়, তাহলে সেলফিতে নাকি দেখা যায়। তো দেখি, আমরা ট্রাই করে দেখি কি হয়। আমরা দাবি করছি না কিছু হবে বা ফটোতে ভূত আসবে, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমরা ছবিগুলি পরবর্তী সময় মানে যখন আপলোড করা হবে তখন স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো। আমরা সবাইকে বিশ্বাস করি, কেউ যদি আসতে চাও আসতে পারো, দরজাগুলো আছে। আমরা সবাইকে বিশ্বাস করি, কেউ যদি আসতে চাও আসতে পারো। যে মন্ত্রটি ছিল এই স্টেপটি আমরা কমপ্লিট করে ফেললাম, মানে মন্ত্রটি বলা। তারপরে স্টেপ হবে আমরা ঘরে সব আলো নিভিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা ঘরের সমস্ত লাইট নিভিয়ে দিলাম, জাস্ট একটি মোমবাতি আছে। বন্ধুরা, লাইটটি নিভিয়ে ফেললাম, এখন একটি মাত্র খালি মোমবাতি রাখলাম। এখন আমাদের কাজ হলো একটি সেলফি তুল, যদি কিছু হয় সেলফিতে দেখা যায়। সো গাইস, এখন একটা সেলফি তুলে দেখা যাক কি ভিডিও তুলে দেখি কি হয়। এটা আমি ভিডিওতে অ্যাড করে দেবো। পরবর্তী এবং তার নাম হলো দ্য রিচুয়াল। এখন এটা যদি এক্সপ্লেন করে বলতে পারো যে কালা জাদু শুনেছো, ধরো ওর উপরে কেউ কালা জাদু বলো, তো এটা ইউজ হয় এজ এ টোটকা, কালা জাদুর টোটকা। কেউ যদি কেউর উপরে কালা জাদু করে থাকে, এটা করলে সেটা সরে যায়, মানে শেষ হয়ে যায়। কিন্তু মেন টুইস্ট হলো, আমি অ্যাকচুয়ালি জোরে কথা বলছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, পাশে বাড়ি আছে। তো টুইস্ট হলো, এটা রিচুয়ালটা যখন আমরা করব
সেটা সম্পন্ন হওয়ার পরে বলা যায় যে পিছন ফিরে তাকাতে নেই, আর টুইস্ট হলো আমরা পিছন ফিরেই তাকাবো, কারণ আমরা চ্যালেঞ্জই করছি এমন যাতে কিছু হয় যাতে আমরা ক্যাপচার করতে পারি। তো পিছন ফিরে তাকাবো, শোনা যায় এটা অ্যাকচুয়ালি ফরেনে খুব প্রসিদ্ধ একটি গেম, অনেকে ট্রাই করেছে। তো বলা যায় যে পিছন ফিরে তাকালে নাকি যখন আবার তাকাবো এটার দিকে তখন নাকি টোটকা গায়েব হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু হয়। তো এটাই করে দেখবো, চলো দেখি। তখন আমরা এখন চৌমাথায় একটি মোড়ে আছি, আমার হাতে সামগ্রী আছে, চলো গেমটা স্টার্ট করা যায়। টোটকাটা রেখে দিয়েছি, এখন চলো পিছনে ঘুরে যাওয়া যাক। পিছনে আমি 3 গুনবো, 3 গুণের পিছনে যদি আমি 3, 2, 1। পিছনে ঘুরে চেয়েছি কিন্তু মাঝ রাস্তার মধ্যখানে এখানে যাওয়ার রাস্তা আছে, এখানেও যাওয়ার রাস্তা আছে, কাইন্ড অফ চৌমাথা, কিন্তু কোনো কিছু হয়নি। যেই কাহিনী আছে যে পিছন ফিরলে গায়েব হয়ে যাবে এটসেট্রা এটসেট্রা, কিন্তু তেমন বিশ্বাস করাটা আপনার দায়িত্ব সব, আর আমারও করে দিয়ে গেছি সব কাজ, তো আপনারা বিশ্বাস করো। এটা আপনার উপর। নেক্সট গেমটিতে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত, তো প্রায় 11:55, প্রায় 12টা বাজে। আর আমরা খুব একটি নীরব জায়গার মধ্যে আছি এখন, যে আমরা নেক্সট টপিকের যে টপিকটি ছিল যেটার ব্যবহার করবো, আর আমাদের সোম ভাই এটা এক্সপ্লেন করে দেবে যে টপিকটা সব ব্যাপারটা। বন্ধুরা এখন পর্যন্ত চলে এসেছো, মানে পরবর্তী 4টা চ্যালেঞ্জ তোমরা দেখেছো, ভালোবেসেছো। আর অন্তিম যেটা সেটা আউটডোরে করতে হবে, সেটার নাম হলো সিগারেট গেম। এখন নামটি শুনে তোমাদের একটু ট্রিকি মনে হচ্ছে, এটা কি ওটা কি। অ্যাকচুয়ালি এই প্রচলন বা প্রথা বা কাহিনী যাই বলো, গ্রামে গঞ্জে শোনা যায় বিভিন্ন দাদুদের থেকে, আত্মার শরীর যাই বলো, ওরা নাকি এসে সিগারেট বা বিড়ি চায়। কতজনে বিশ্বাস করো বা না করো এটা তোমাদের ব্যাপারে, আমরা জাস্ট ট্রাই করে দেখছি। আমাদের হাতে সিগারেট আছে। হ্যাঁ, আমি এর আগে একটা কথা বলছি, প্রায় 12টা খুব একটা যাচ্ছে মানুষ তেমন নেই, কিন্তু আমি ক্যামেরাটা এক্সপ্লেন করে দেবো কোন জায়গাটা, দেখা যাচ্ছে কি নীরব জায়গা এটা। তো এই গেমটা আমরা ট্রাই করবো, আর বাকিটা বলবো। মানুষজন তেমন নেই, জাস্ট আমরাই আছি, সিগারেট আছে। এর আগে আমি বলছি একটা কথা, আমরা কিন্তু কোনোভাবেই সিগারেট প্রমোট করি না, আমরা কেউ কনজিউম করি না, আপনাদেরও রিকমেন্ড করবো না কনজিউম করার জন্য। এটা জাস্ট আমরা চ্যালেঞ্জটির পারপাসে কিনেছি, শেষ হওয়ার পর এটার জায়গায় চলে যাবে। চলো চলো দেখি তাড়াতাড়ি আসো। চলাচল করে দেখি তেমন কেউ এটা চাই, একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছি, কেউ কিন্তু জানার কথা না যে আমরা হাতে কি আছে এটা লুকিয়ে রেখেছি। কেউ যদি সিগারেট চায় তাহলে আমরা মনে করবো যে ভেজাল আছে। তারা বেশিরভাগ ওই জায়গায় হেঁটে পড়েছি, সামনে জায়গাগুলো পুরো নীরব হয়ে রয়েছে। আমি শুনেছিলাম যদি না হয় তাহলে সিগারেটটা ধরিয়ে লুকিয়ে রাখতে হবে। চলো তোরা ওইটা আমরা ধরালাম, এখন চলো এটা টেনশন, এটা জাস্ট চ্যালেঞ্জের জন্যই, তেমন কিছু না। আমরা প্রমোট করি না একদম, আমরা কেউ কনজিউম করি না, আপনারাও করবেন না, জাস্ট চ্যালেঞ্জ আপনাদের দেখানোর জন্য।
অর্ডিনারি মানুষ এসে না আমরাও কোনো এত স্টোরি টেলিং স্ক্রিপ্টেডভাবে দেখাচ্ছি লজিক্যালি ভাবলে মনে হয় যে এটা কি, কিন্তু গ্রামে গঞ্জে তোমরা শুনেছো, আর আমরা তো গ্রামে থাকি না, যে গ্রামে এসে পড়বো তো রিয়েক্টেশন সব জায়গায় ট্রাই করেছি, রাত্রেই করেছি 12টার উপরে। দু একটা গাড়ি ঘোড়া তো যাবেই, যা বললাম শহর। সিরিয়াসলি একটা কথা বলবো, তোমরা, আমি জানি তোমরা একদম বিশ্বাস করবে না, আমরা যে সিগারেটের প্যাকেট নিয়েছিলাম ওরা বিশ্বাস হয়তো করবে না, ওটাকে দেখো হতেও পারে আমাদের থেকে পড়ে গেছে, কিছু হয়েছে কিছু। তো আমরা অনেকখানি অ্যাটে ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে আমরা দুটোখানি কিছুর কাছে নেই সিগারেটের প্যাকেটটা। আমরা চেক করার জন্য আবার রাস্তা দিয়ে গেছি। আই সোয়ার আমি মানে কি এর দিব্যি বলবো, আমি মাতৃপুরেশ্বরী দিব্যি বলছি সিরিয়াসলি সবাই, আমরা আবার গিয়ে চেক করছি সিগারেটের প্যাকেটটা কোথায়, কিন্তু আমরা পাইনি। আমরা ফ্ল্যাশ লাইট ধরিয়ে বলছিলাম যে সিগারেটের প্যাকেটটি থেকে একটা সিগারেট আমরা ধরিয়েছিলাম, বিকজ যে ধরালে নাকি চ্যালেঞ্জটি করা যায় এটা অন্য কথা, তোমরা আগে দেখবে। ধরানোর পরে আমরা প্যাকেটটা রেখে দিয়েছিলাম, বিকজ অফ যে চ্যালেঞ্জের শেষে প্যাকেটটা দেখাতে হবে যে সম্পূর্ণ করেছে ভিডিওটি। তোমরা বিশ্বাস করো বা না করো, তো বললামই, আমি যুক্তি দিয়ে বললাম আমরা 3 জন থেকে একজনের পকেটে থাকার কথা, কিন্তু আমরা হাত দিয়ে দেখলাম চ্যালেঞ্জের উপরে সিগারেটের প্যাকেটটি পাইনি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আমরাও জিনিসটাকে হাসি মজাক হিসাবে উড়িয়েছিলাম যে কী হবে কি না, গ্রামে গঞ্জের ব্যাপার এটসেট্রা। কিন্তু যখন আমরা বাড়ি ফিরছিলাম, মানে এখানে আসার পথে যে আউটডোরটা ভিডিও ওটা আসছে, আমরা মেন টাউনে এসে বলেছি, তখন দেখলাম যে প্যাকেটটি নেই। আমরা দেখো আমার একটা ছোটোবেলা থেকে একটা ইয়ে আছে যে কোনো কিছু একজ্যাক্ট আনসার না পাবো না তো আমার শান্তি হবে না, আমি বাড়ি থেকে ভাববো। তো আমি ওদেরকে বললাম যে সবাই ভাবলাম যে চলো আবার ওখান দিয়ে গিয়ে দেখি, এটা পাইনি টর্চ মেরে। আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা 3টা টর্চ ব্যবহার করে যাচ্ছিলাম, কিন্তু প্যাকেটটি পাইনি। আমি জানি না কি হয়েছে, হতে পারে ভুল বোঝাবুঝি হয়েছে। রিয়েল এক্সপিরিয়েন্স হলো এটাই শেয়ার করেছি। আর ওর সাথে ও বলছিল এটা আমরা ফিল করিনি, ও বলবে ওর সাথে নাকি কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা সত্য বা মিথ্যা এটা আপনাদের উপর ডিপেন্ড করে, যেটা ওর সাথে ঘটেছে ওকে। আমি এই জায়গাটা এক্সপিরিয়েন্স জায়গাটা বলে দিতাম, কিন্তু এখানে যে মানে এলাকাবাসী আসে না, এটা ও অ্যাকচুয়ালি লোকাল এখানকার, ও বলবে এই জায়গাটা এক্সপ্লেন করতে হলে মানে জায়গাটা আমি এক্সপ্লেন করবো না, কারণ এখানে অনেক মানুষ আছে, ত্রিপুরা অনেক মানুষ আছে জায়গাটা গিয়ে দেখতে যাবে, পরে যে এই জায়গা কন্টেন্ট জায়গা বা এলাকা বেশি লোক খুব প্রবলেম হবে জায়গাটার জন্য। আমার এখানে সৌম ভাই সৌরভ ভাই যে এখানে লোকাল, তো সৌম ভাই ঘটনাটা কি হয়েছিল ভাই সে বলে অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছে, ওর সাথে যা ঘটেছে ও বললো। মানে মানে কি অলৌকিক, মানে কি বলতে পারবো না, অলৌকিক আছে পৃথিবীতে আমরা জন্মেছি, পৃথিবীতে নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে। হ্যাঁ, তো জায়গা মানে আমার সঙ্গে যা যা ব্যবহার হয়েছে সৌরভ ভাই বলবে। আর আমাদের মধ্যে এখানে কিন্তু বেশি কয়েকজনও ছিল না, কিন্তু আমার ক্যামেরাম্যান ভাই ছিল একজন, ক্যামেরাম্যান ইনক্লুডিং 4 জন ছিল, আর বাকিটা বলবে আমাদের সৌরভ ভাই। যখনই ভিডিওর পিছনে একটা দেখলো, যদি একটা ভয়াবহ কিছু একটা দেখলো যেটা এক্সপ্লেন করা যাবে না, ভিডিও বুঝতে পারছে না যে আসলে এটা কি, কিন্তু এটা ভয়াবহ ছিল, এটা বুঝতে পারছে না। তো আমরা তখনই এখান থেকে জায়গাটা ছেড়ে আমরা এখন একটা জনবহুল একটা জায়গাতে এসেছি, যাতে আমরা কমফোর্ট জোনে থাকি। তো আমরা এখানে নিজেকে আসলে আমরা সবাই একটু আতঙ্ক হয়ে রয়েছি, যে বুঝতে পারছি না যে এখন আমরা কী ফিল করেছি, আমরা কিছু বুঝতে পারছি না। তো সৌরভ ভাই তো আমার তো এখন একটু ঠিক হয়েছে, সৌরভ ভাই তো বললো জিনিসটা আমার সাথে কি হলো, আমি বলতে পারি না কি হয়েছে। তো আমি একটা সত্যি কথা বলতে, আমি কার বিশ্বাস দেবো, এখানে তো ভগবানের বিশ্বাস দেওয়া না, একদম মানে মনে আসে না, মনে করি না আমি ভগবান সব জায়গাতে টানা ভালো। তো আমি কেউর বিশ্বাস দেবো না, তবু আমি নিজের বিশ্বাস, আর অডিয়েন্স যদি আমাকে বিশ্বাস করে তো কথাটা একটু রিয়েলিস্টিক বা কথাটা বুঝবে আর কি। আমি একজন কুকুর একটা আকৃতির মতন একটা মানে মতো একটা বস্তু দেখেছি, বলতে পারি না এটা কি ছিল, বাকিটা সবটা আমারও উপরে আর কি, মানে আমি মানে ফিল করেছি এই ব্যাপারটা। জানি না সবাই বিশ্বাস করবে না করবে, বাকিটা নেগেটিভিটি আছে, পজিটিভিটি আছে, আমি বলেই দিয়েছি, বাকিটা তোমার আপনারই বিশ্বাস করবেন। তো
আর তেমন কিছু বলার নেই। ও যা বললো, পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জিও থাকবে। এখন বিশ্বাস করুন বা না করুন, সেটা আমি ভিডিওর শুরুতে বলেছি যে বিশ্বাস করুন বা না করুন, এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু যা দেখেছি তাই বললাম। আর সিরিয়াসলি একটা কথা বলবো, আমরাও ভাবিনি এমন কিছু হবে। আমরা ভেবেছিলাম জাস্ট ট্রাই করবো গেমগুলি, এরপরে জাস্ট বাড়িতে চলে যাবো, কিন্তু তেমনটা হয়নি। যে আর মোস্ট ট্রিকি কথাটা হলো যে একবারে একদম শেষ চ্যালেঞ্জেই আমাদের সাথে এটা ঘটলো। এখন কিছু করার নেই। ভিডিওটি যদি ভালো লাগে দেখবেন, অবশ্যই দেখবেন। আমি বলবো না সাবস্ক্রাইব করুন, এই করুন, সেই করুন, এগুলি বলার মতো ভাষা নেই। আমরা সবাই লিটল বিট স্কেয়ার্ড হয়ে আছি। বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এক্সপ্লেন করলে হয়তো বিষয়টা কেউ পাত্তা দেবে না। যাই হোক, যেটা দেখেছি সেটাই রিয়েলিটি, কিছু বলার নেই। ভিডিওটি দেখবেন, একটু শেয়ার করে দেবেন সবার কাছে, যদি সবার কাছে যদি দেখার যদি সবার যদি এই ঘটনাগুলো জানো আর গেমগুলো যদি সবার কাছে একটু ছড়িয়ে পড়ো সব কিছু। আরেকটা কথা আমার কাছে বলা ছিল, এটা যদি ভবিষ্যতে পার্ট টু চান তো অবশ্যই কমেন্টে লিখবেন পার্ট টু। ভবিষ্যতে আমরা যদি পারি, আপনাদের ভালোবাসা যদি থাকে এভাবে অবশ্যই থাকে, পার্ট টু নিয়ে আসবো আমরা। পরের এপিসোডের পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই নিয়ে আসবো। আর আরেকটা কথা, এটা কোনো সিম্পেথি না যে এই ঘটনাটা শোনালাম পরের পার্টের জন্য। যেটা সত্যি এটা বলেছি দিব্যি দিয়ে, আমরা সবাই বলছি, বুকে হাত রেখে বলছি, এটাই সত্যি। দ্যাটস ইট। ভালোবাসা দেবেন। নমস্কার, গুড নাইট।